শক্তি আছে। ঠিক আছে? আমরা কাকে মেধাবী বলি? যার ভিতর থেকে যার ফলাফল ভালো, যে সবার সামনে তার গুণাগুণ দ্বারা, কোয়ালিটি দ্বারা আসলে উঠে আসছে, তাকেই তো আমরা বলি। আসলে সে এটার জন্য অনেক হার্ড ওয়ার্ক করেছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। এন্ড অফ দ্য ডে রেজাল্ট আমরা সবাই তাকে নিয়ে গবেষণা করছি, আলোচনা করছি। এটা হচ্ছে তো এই বিষয়টা হচ্ছে মেইনলি তার যে প্রতিভাটা ছিল সেটা হয়তো সে নিজেও জানতো না, বাট তার সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে সেই প্রতিভাটাকে অন্বেষণ করার জন্য সে খুঁজেছে, অনুসন্ধান করেছে এবং সেটাকে যে সান্দাওয়া বলে না, সে জীবনী শক্তিটাকে অনুসন্ধান করেছে এবং সেটা একটা সময় ফুটে উঠেছে এবং সবার সামনে আমরা সবাই তাকে চিনি জানি। ঠিক আছে? এই যে যেমন যারা মেডিকেলে ফার্স্ট সেকেন্ড হয়, ভালো রেজাল্ট করেন, ভালো পজিশনে যান, তাদেরকে আমরা কেন চিনি? মেনলি হচ্ছে তারা তাদের সময়টাকে এত ভালোভাবে কাজে লাগিয়েছেন। আসলে মেধাবী আমি অনেক দেখেছি আমার লাইফে, বাট আমি পরিশ্রমীদেরকে কখনো হাঁটতে দেখিনি। তো আমি সেখান থেকে আমি এটাকে খুব ধারণ করি, বিশ্বাস করি। হ্যাঁ, হয়তো আমি প্রপার টাইমে প্রপার পরিশ্রমটা করতে পারি নাই বিদায় সফলতার উচ্চ শিখরে আমার দ্বারাও পসিবল হয়নি। আপনাদের একটাই বলবো, যারা আমাদের ছোট ভাই বোনেরা আছেন, একটা নির্দিষ্ট যখন সময় থাকবে হাতে, যেমন নবম দশম শ্রেণী থেকে যখন আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা স্টার্ট করি, তখন থেকে আসলে সময়টাকে কাজে লাগাবেন। 9 বলে এটাকে অবহেলা করা যাবে না। 10 বলে আরও সময় আছে, অনেক সময় তো আছে, অবহেলা করা যাবে না। আমাদের যখন যে সময়টা আমার একজন মনে আছে, আমার একজন স্কুলে ম্যাথ টিচার, উনি বলতেন তোমাদের যে বইটা আছে স্যাররা ঠিক তোমাদের ওইভাবে ম্যাথ বইটা তৈরি করছেন যাতে করে তোমরা প্রত্যেক দিনে যদি 1 পেজ করে পড়ো, তাহলে বছর শেষ হয়ে মানে বার্ষিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের সিলেবাসটা কমপ্লিট হবে। তো তোমরা যদি একদিনও না পড়ো, তো সেই 1 পেজের পড়াটা তোমরা কি পিছাই পড়লা। হ্যাঁ, ঠিক আছে, হয়তো তুমি বসে একদিন 10 পেজ পড়ে নিলা, আবার দেখা গেল তুমি 15 দিন 20 দিন পড়লা না। এই যে সমস্যাটা, এই যে এখানে স্যার আসলে সেটাই বুঝিয়েছেন যে হ্যাঁ, একজনের দ্বারা কিন্তু 1 মাসে বইটা শেষ করা সম্ভব, কিন্তু কেন দরকার এত কষ্ট করা? আমরা যদি রেগুলার বেসিসে অল্প অল্প করে পড়াশোনা করি, ওই যে কচ্ছপ আর ইয়ার খরগোশের যে গল্পটা, আমরা সেটা তো সবাই জানি, সেটার মতো অল্প অল্প করে পড়বো, বাট সেটা কনস্ট্যান্টলি আমরা সেটাকে মেনটেন করতে হবে। আর যখন সেটা মেনটেন হয়ে যাবে, অভ্যাসে পরিণত হবে, তখন আসলে মানে সফলতাকে আটকে রাখতে পারবো না। মেনলি হচ্ছে আমাদের সফলতার উল্লেখযোগ্য বাধা হচ্ছে ধারাবাহিকতার অভাব। যখন আমরা আমাদের লাইফের ধারাবাহিকতা বজায় রাখবো, ডিসিপ্লিন থাকবো, সঠিকভাবে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবো এবং ওনাকে স্মরণ করবো, তাহলে আমরা কখনোই আসলে কি থাকবো না, অসফল হব ইনশাআল্লাহ। তো সকলের কাছে বলবো, আমাদের নিজেদের বিতর্কের যে জীবনের শক্তি আল্লাহ প্রদত্ত দিয়েছেন না, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। আর সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত দুইটাতে আমরা সফলতা লাভ করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।